ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলেই আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। বর্তমানে 2026-এ যারা বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে চলেছেন, যারা অলরেডি ভোট দিয়েছেন, আপনাদেরকে আপনাদের বাড়িতে বিএলওর পক্ষ থেকে একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছে। এবং এবারের ভোটের ভোটার স্লিপ কিন্তু অন্যবারের ভোটার স্লিপের মতো নয়। এবার যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে আপনাদেরকে, কিংবা যারা পেয়েছেন, যারা অলরেডি ভোট দিয়েছেন কিংবা দেবেন, আগামীকাল 29 তারিখে দ্বিতীয় পর্যায়ে শেষ ভোট পশ্চিমবঙ্গ রাজ্যে 29 তারিখ, আগামীকালকেই। তো ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি এই ভিডিওতে শেয়ার করবো। আমরা এর আগের বহু ভিডিও করেছি, একাধিক ভিডিও করেছি ভোটার স্লিপ নিয়ে, এবং সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এবং অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে, এবং সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার কমেন্টে উত্তর দেওয়ার। তো বলে রাখি, যে ভোটার স্লিপ বিএলও এর পক্ষ থেকে আপনাদের বাড়িতে দেওয়া হয়েছে, সেই ভোটার স্লিপ কিন্তু একেবারে ইউনিক, অন্যরকম, ডিফারেন্ট একটা ভোটার স্লিপ এবার দেওয়া হয়েছে। কেননা এবারের যে ভোটার স্লিপ, সেখানে কোনো রাজনৈতিক দলের কিন্তু চিহ্ন আপনি দেখতে পাবেন না। কিন্তু বিগত দিনগুলোতে আমরা যে ভোটগুলো দিয়েছি, সেই সমস্ত ভোটে যখন ভোটার স্লিপ আমরা পাই ভোট দেওয়ার জন্য, সেই ভোটার স্লিপে কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের চিহ্ন দেওয়া থাকে, এবং কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাড়িতে এসে সেই ভোটার স্লিপ দিয়ে যেত। কিন্তু এবার এই নির্বাচন কিন্তু একেবারে ভিন্ন নির্বাচন। আপনারা জানেন, একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে এবার পশ্চিমবঙ্গ রাজ্যে। অনেক বড় সংখ্যক ভোটার কিন্তু ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এই বছর, এই নতুন বিধানসভা নির্বাচন যে রয়েছে 2026 সালে, এই ভোটে। অবশ্যই এই ভোটার স্লিপ আপনার ভবিষ্যতে কোন কাজে লাগবে, এবং আদতেও সরকারি পক্ষ থেকে সরকারি কোনো বিজ্ঞপ্তি কিংবা সরকারি কোনো নোটিফিকেশন জারি করা হয়েছে কিনা, এই নিয়ে কোন রকম ঘোষণা হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু ওই ভিডিওতে আমি শেয়ার করব। বলে রাখি, ভোটার স্লিপ যেটা আপনারা পেয়েছেন, সেই ভোটার স্লিপ নিয়ে আপনি যাচ্ছেন ভোটার কার্ড কিংবা আপনার সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্ট, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো ডকুমেন্ট নিয়ে গেলেন ভোট দিতে। এবার আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, দাদা আমার ভোটার স্লিপটা নিয়ে নিয়েছে ভোট কেন্দ্রে, ঠিক আছে, এবং অনেকেই বলছে ভোট দিতে গেলাম, ভোট দিলাম, তারপর স্লিপটা আমাকে দিয়ে দিল, ঠিক আছে, স্লিপটাও নিয়ে এসেছি। অনেকেই স্লিপ পেয়েছে, স্লিপ পায়নি। তো বলে রাখি, এই স্লিপটা কিন্তু বর্তমানে এখন কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে আপনাকে নিয়ে যেতে হবে, আপনার ঘরে রেখে দিতে হবে, আপনার ল্যামিনেশন করিয়ে রাখতে হবে, এরকম কিন্তু ম্যান্ডেটরি নয়। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী খুদ কিন্তু মুক্তমঞ্চ থেকে বলেছেন যে এই ভোটার স্লিপটা রেখে দেবেন। আমি গত লাস্ট একটা ভিডিওতে ভোটার স্লিপ নিয়ে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, একটা ফুটেজ আমি এডুকেশন পারপাস কিন্তু ইউজ করেছি, এবং সেই ফুটেজে কিন্তু আপনি স্পষ্ট শুনতে পারবেন, ভিডিওতে দেখবেন যে মুখ্যমন্ত্রী ভোটার স্লিপ নিয়ে কি বলেছে। উনি বলেছেন যে ভোটার স্লিপটা রেখে দেবেন, ঘরে রেখে দেবেন যত্ন করে, ভবিষ্যতে যখন এনআরসি কিংবা আবার এসআইআর যখন হয়, ভবিষ্যতে আবার 10-12 বছর পরে যখন হবে, তখন কিন্তু এই ভোটার স্লিপটা দরকার পড়তে পারে, তখন চাইতে পারে। দেখুন, কোন নথি, সরকারি কোনো কাগজ কিন্তু অবহেলার পাত্র নয়, অবহেলার বিষয় নয়। যে কোনো সরকারি নথি আপনারা যত্ন সহকারে ঘরে রেখে দিতে পারেন, এবং রাখাটা উচিত, ঠিক আছে। এবং এটা নিয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই, সরকারি কোনো ঘোষণা কিন্তু নেই, নোটিফিকেশন নেই, কোথাও উল্লেখ নেই যে এটা আপনার বাধ্যতামূলক, ভবিষ্যতে এটা লাগবে, আপনি রেখে দেবেন, ঘোষণা নেই। সরকার কিন্তু এটা বলেনি। তবে এটা নিজের কাছে নিজের বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়। আপনি এটা যদি রেখে দেন, তাহলে তো ক্ষতি নেই আপনার, ঘরে রেখে দিলে কাগজটা, এবং ভবিষ্যতে আপনার এই বিষয়গুলো, যে তথ্যগুলো এই ভোটার স্লিপে আছে, সেগুলো কিন্তু বহু ক্ষেত্রে আপনার কাজে আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন সময় কাজে লাগতে পারে। কোনো না কোনো তথ্য আপনার দরকার সেই ভোটার স্লিপের, আপনি কিন্তু সেই তথ্য পেয়ে যাবেন। ভোট রিলেটেড বিভিন্ন যে ইনফরমেশন, আপনার কোন বুথে ভোট দেবেন, কোন পোলিং স্টেশন, কিংবা আপনার পার্ট নাম্বার, পার্ট নেম, যা যা রয়েছে তথ্য, সমস্ত কিছু কিন্তু সেখানে রয়েছে। এবার এটা অনেকেই বলছেন, দাদা আমি ভোট দিতে গেছি, গত 23 তারিখ যেটা ভোট হয়েছে, এবং আগামী 29 তারিখ হবে, সেখানে হয়তো অনেকের ভোটার স্লিপ নিয়ে নেবে, ছিঁড়ে দেবে, এরকম অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের ভোটার স্লিপটা ছিঁড়ে ফেলে দিয়েছে ভোট কেন্দ্রে, ঠিক আছে, ভোট দেওয়া হয়ে গেছে, ছিঁড়ে দিয়েছে, রেখে দিয়েছে, জমা নিয়ে নিয়েছে, দেয়নি আমাদের। তো তারা অনলাইনে কি করে এটা পাবে? এই ভোটার স্লিপটা অনলাইনেও পাওয়া যায়, কোনো সমস্যা নেই, টেনশন করবেন না। যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন কিংবা ভোটার স্লিপ নেই, সেই ভোটার স্লিপটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তবে কিউআর কোড আপনি পাবেন না, যে বিএলওর পক্ষ থেকে যে দেওয়া হয়েছে সেই রকম ডিজাইনে আপনি কিন্তু পাবেন না, সেম ডিজাইন আপনি ডাউনলোড করতে পারবেন না। তবে ভোটার স্লিপের তথ্যগুলো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে করবেন, সেটাও দেখাবো। তাই অবশ্যই বলে রাখি, বি সিরিয়াস, এটাকে একটু সিরিয়াস নেন আপনারা। অবশ্যই এই ভোটার স্লিপটাকে যারা পাচ্ছেন, জেরক্স করে রেখে দিন। ভোট দেওয়ার আগে আপনি জেরক্স করে ঘরে রেখে দিন এক কপি, কোনো সমস্যা নেই। এবং ভবিষ্যতে এটা কাজে লাগবে কি লাগবে না, সেটা ভবিষ্যৎ বলবে, এখন কিন্তু বলা যাচ্ছে না। দেখুন, যত পুরনো ডকুমেন্ট, এতদিন পর্যন্ত বহু বছরের পুরনো ডকুমেন্ট এই এসআইআর এ কিন্তু কাজে লেগেছে। লাগে কি লাগেনি কাজে, আপনারা বলুন।
যত যত পুরনো ডকুমেন্ট আছে আপনার 12 বছর 20 বছর 30 বছর 50 বছর আগের কাগজপত্র, কোনো না কোনো ডকুমেন্ট কিন্তু এই এসআইআর এ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো সেখানে কিন্তু কাজে লেগেছে। ঠিক আছে, তো পুরনো জিনিসের ভ্যালু আছে। ঠিক আছে, যত পুরনো হবে তত ডিমান্ড কিন্তু সেটা তত গোল্ডেন কালেকশন এক প্রকার। ঠিক আছে, এবার সেই এসআইআর এ কিন্তু সেই পুরনো ছেঁড়া একদম যা অবস্থা থাকে 50 বছরের একটা কাগজের যা পরিস্থিতি থাকে সেই কাগজটার কিন্তু অনেকটাই গুরুত্ব হয়েছে এই এসআইআর এ। এবং এই এসআইআর আবহের ইলেকশন, এটা ভোট, একটা বড় ঐতিহাসিক ভোট এটা। ঠিক আছে, এই এসআইআর এর আবহে তো অবশ্যই এই ভোটটাকে আপনারা অংশগ্রহণ করবেন, ভোটে সবাই ভোট দেবেন অবশ্যই, আপনাদের এটা গণতান্ত্রিক অধিকার, আপনারা ভোট দেবেন। তবে ভোটার স্লিপটাকে জেরক্স করে ঘরে রেখে দিতে তো অসুবিধা নেই, সরকার কিন্তু বলেনি রেখে দিতে, তবে আমরা যদি রেখে দিই আমাদের তো সমস্যা নেই। ঠিক আছে, তো রেখে দেওয়াটাই উচিত মনে করি আমি, আমার ওপিনিয়ন আমি শেয়ার করছি। এবার টোটালটাই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কি করবেন কি করবেন না। তবে আমারটা আমি তো ঘরে রেখে দেবো, আমারটা আমি ল্যামিনেশন করে ঘরে রেখে দিয়েছি। ঠিক আছে, অলরেডি ল্যামিনেশন হয়ে গেছে, একদম ভালো করে প্রিন্ট করে ল্যামিনেশন করে ঘরে যত্ন করে রেখে দিয়েছি। এবার আপনারটা কি করবেন আপনার বিষয়, আমি যেটা বললাম আপনারা রেখে দিলে ক্ষতি নেই, রেখে দেবেন, কি সমস্যা। ঠিক আছে, সামান্য একটা কাগজ, ছোট্ট একটা কাগজ রেখে দেবেন, ভবিষ্যতে যদি দরকার পড়ে কখনো যদি লাগে, ধরুন এই 2026-এ ভোট হলো, এবার এসআইআর হলো 2025-26-এ। ঠিক আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছে সেটা লাস্ট শেষ ভোটার ভেরিফিকেশন। এবার দেখুন 10-15 বছর পরে আবার হবে, এটা 10-12 বছর পরে 11 বছর পর আবার হয়। ঠিক আছে, সেটা যদি আবার যদি হয় তখন যদি বলে আপনার ভোট দিয়েছেন কি প্রমাণ, 2026-এ যে ভোট দিয়েছেন তার প্রমাণ কি। ঠিক আছে, ভোটার লিস্ট দেখুন, সে ভোটার লিস্টের নাম থাকবে, থাকুক, তার পাশে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তো ভোটার স্লিপটাকে আপনি দিতে পারবেন, যে আমি ভোট দিয়েছিলাম, এই যে ভোটার স্লিপ। ঠিক আছে, 2026-এর ভোটার স্লিপ, এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি দেখাতে পারেন। ঠিক আছে, ভবিষ্যতে। ঠিক আছে, তো এর জন্য রেখে দিতে বলা হচ্ছে। তো অনলাইনে কি করে করবেন ডাউনলোড স্লিপটা, ভোটার স্লিপটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, এইভাবে করবেন, আপনি নিজেও ডাউনলোড করতে পারবেন। তবে বিএলও যেটা দিয়েছে সেটা কিন্তু পারবেন না, বিএলও যেটা দিয়েছে, যেটা আপনার কাছে আছে এখন হার্ড কপি, এতটুকু সাইজের কাগজটা, সেটা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, সেটা অনলাইনে পাবেন না, কিন্তু যে ইনফরমেশন গুলো আছে, যে ডিটেলস গুলো আছে, সেইগুলো আপনি কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলেই আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। মোবাইলে যদি করতে চান তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার সামনে ওপেন হবে। এবার এই ওয়েবসাইট যখন ওপেন হবে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা রয়েছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপি এমএলএ, এই যে অপশনটা, এই সেকশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে, পরবর্তী নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখবেন আপনার জাস্ট সিম্পল মেথড, 3টা মেথড রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে ভোটার কার্ড নাম্বার দিয়ে, এপিক নাম্বার। এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন, আপনার এখান থেকে রাজ্যের নামটা চুজ করবেন, করার পরে ক্যাপচা দেবেন, দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। তো এই হচ্ছে আপডেট, কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।